ভুয়ো ভোটার নিয়ে কুণাল ঘোষ কি বললেন দেখুন এই ভিডিওতে। এই ওই সাউন্ডটা কমা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথা না, যেটা একাধিক রাজ্য থেকেই যে খবর এসেছে সেটা হচ্ছে যে বিজেপি তারা ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। এবার বিজেপি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে সে ভোটটা ভুয়ো ভোট দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উপরে দৃষ্টি আকর্ষণ করেছেন, গোটা দল সে বিষয়ে সতর্ক হয়েছে এবং সেই জায়গাটায় যে খেলাটা বিজেপি চাইছে যে ভুয়ো ভোটার, কারণ মানুষের ভোটে বিজেপি জিততে পারছে না, মানুষের ভোটে যেখানে জিততে পারছে না সেখানে ভুয়ো ভোটার কৌশলে ঢুকিয়ে দিয়ে সেই ভোটটা দিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ফলে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সতর্ক আছে। বিজেপির এই খেলা যেগুলো অন্য রাজ্যে চলেছে বাংলায় সেগুলো হবে না। ফলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা দল প্রস্তুতি রাখছে, প্রত্যেকটি এলাকায় ভোটার তালিকার উপর নজর থাকছে যাতে এই ধরনের কোনো বহিরাগত অন্য জায়গার ভুয়ো ভোটার এই ভোটার তালিকায় ঢুকিয়ে না দেওয়া হয়। সেজন্য তৃণমূল সমস্ত রকমভাবে সাংগঠনিক নজরদারি সতর্কতা বজায় রাখছে। সুকান্ত মজুমদার প্রশ্ন তুলছেন যে এমএসএমই ক্ষুদ্র শিল্পে তাতে 1000 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ করা হয়েছে, অন্যদিকে মাদ্রাসা শিক্ষা সংখ্যালঘু বিষয়ক যে বিষয় তাতে প্রায় 6000 কোটি টাকা। সুকান্তবাবু যেগুলো বলছেন সেগুলো অবান্তর দিশাহীন কথা। এমএসএমইতে পশ্চিমবঙ্গের সাফল্য এতটাই যে সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ করতে হবে না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটা সারা দেশে প্রত্যেকটা রাজ্যে দিলে এমএসএমই এবং তার মাধ্যমে প্রোডাকশন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, মানুষের আয় বৃদ্ধি একটা মডেল তারা কার্যকর করতে পারবেন। ফলে সুকান্ত মজুমদার তিনি জেনে রাখতে পারেন যে এই এমএসএমই মানে ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে ক্ষেত্রে কার্যত মডেল হয়ে উঠেছে এমএসএমই তার মধ্যে একটা। সেখানে যা করার দরকার, যতটা করার দরকার, যেভাবে করার দরকার সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং করবেন। রইল বাকি মাদ্রাসা এখানে কিছু আধুনিক সেট আপ, আধুনিক ক্লাসরুম সেসবের কথা বলেছেন বলে ওনাদের এত লাফালাফি। তাহলে নির্মলা সীতারামনের বাজেটে তো সেখানে আবার মাদ্রাসা নিয়ে 2-4টে কথা দেখলাম, যদিও ওগুলো শুধু কাগজে কলমে, ওগুলো ওরা লেখেন বলেন, ওরা অনেক কিছুই করে ওঠেন না, তার মধ্যে ওটাও পড়বে। কিন্তু কেন্দ্রের বাজেটে মাদ্রাসা থাকলে সেটার ব্যাপারে এই ভক্ত শ্রেণীর লোকেদের কোনো কথা নেই। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে মাদ্রাসার কিছু ক্লাসরুম আধুনিকীকরণ থাকে তো তাহলে সেটা সঙ্গে সঙ্গে ধর্মীয় মেরুকরণের ওপর আলোচনা, এটা কি করে হতে পারে? সুকান্ত মজুমদার দিল্লির বাজেটটা পড়ে দেখেননি, নির্মলা সীতারামনের বাজেট পড়ে দেখেননি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।